আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্যে যাচাই বাছাই করে শাওয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য আমরা মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে আমরা সকলে উঁচু আওয়াজে একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকার দো জাহান বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমাদের একটি ধারাবাহিক আলোচনা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত এর মধ্যে মুমিনের 5টি গুণ এবং 3টি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় যেহেতু সপ্তাহে মসজিদের সময় অনেক কম, জুমার নামাজের পূর্বে সময় থাকে অনেক কম, যার কারণে আমাদেরকে এই যে 5টি গুণ আলাদা আলাদা এক এক জুমায় এক একটি গুণ সম্পর্কে আলোচনা করার চিন্তা ভাবনা করেছি। ঠিক তেমনিভাবে আমরা শাওয়াল মাসের প্রথম জুমায় মুমিনের 5 গুণের প্রথম যেই গুণটি, যে যখন মুমিন বান্দারা মাওলা পাকের জিকির করবে তখন তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। গত জুমায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে ভালোবাসো, মহব্বত করো, কোরআন অনুযায়ী জীবন গঠন করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টি নিয়ে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? কি বলেন, মনে আছে? আচ্ছা, তাহলে আজকে 3 নম্বর মুমিনের গুণ নিয়ে আলোচনা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। তাওয়াক্কুল এর অর্থ কি? আজকে আমাদের তাওয়াক্কুল নিয়ে আলোচনা। তাওয়াক্কুল এর মানে কি? তাওয়াক্কুল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে যে সমস্ত নেয়ামত, জান্নাত, জাহান্নাম, দুনিয়া, পরকাল, হায়াত, মৌত, এক কথায় আপনার আমার পূর্ণাঙ্গ জীবনে যা কিছু দরকার সব কিছু নির্ধারণ করে দিয়েছেন। এই সব কিছু আল্লাহ তাআলা রিজিক হিসাবে আপনাকে আমাকে দিয়েছেন। আর এই যে আল্লাহ তাআলার প্রদত্ত যা কিছু আল্লাহ তাআলা দিবেন বলেছেন, এইগুলার প্রতি বান্দাকে বিশ্বাস করা, ভরসা করা, যে আল্লাহ তাআলা বলেছেন দিবেন, অতএব দিবেন, এটা আমাকে পূর্ণ ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। এর নামই হলো কি? তাওয়াক্কুল। এর নাম কি? তাওয়াক্কুল। এখন তাওয়াক্কুল আমরা কিভাবে করি? আমরা তাওয়াক্কুল করি এইভাবে যে যাক, সারাটা জীবন আমার অনেক কষ্টে গিয়েছে, এখন 2টা সন্তানকে বিদেশ পাঠিয়েছি, এই 2টা সন্তান এখন বিদেশ পাঠাইলাম, মোটামুটি আমার মরণ পর্যন্ত একটা পাথেয় হয়ে গেল, আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো চিন্তা নাই। তাহলে এখানে আমরা ভরসা করলাম কার উপরে?
আল্লাহর উপরে না সন্তানের উপরে ভরসা করেছি? আমরা কেউ কেউ বলি যে আমি সারা জীবন অনেক কষ্ট করেছি, গাদার খাটনি খেটে অনেক টাকা কামিয়েছি, ব্যাস এখন যথেষ্ট। ব্যাংকে 2 কোটি টাকা আছে, মোটামুটি আমার যেই বয়স এই বয়সটা মোটামুটি আমি এই 2 কোটি টাকা দিয়ে পার করে দিতে পারবো। যাক, আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো চিন্তা নাই। তিনি ভরসা করেছেন কিসের উপরে? ভরসা করেছেন তিনি ওই যে 2 কোটি টাকার উপরে। আবার কেউ কেউ বলে যে আমার 4-5টা গরু আছে, এখন মোটামুটি এই 5টা গরু যদি আমি একটু লালন পালন করে ঠিকমতো এগুলার তদারকি করতে পারি, তাহলে আমার আর টেনশন নেই, এই 5টা গরু দিয়ে আমার মোটামুটি চলে যাবে। কি কথা ঠিক কি না ভাই? যারা বলুন কথা ঠিক কি না? তাহলে এখানে মানুষ ভরসা করেছে কিসের উপরে? গরুর উপরে। আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই। কি বলেন, পেরেছেন? পারেন নাই। আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে, পূর্ণ আস্থা নিয়ে ভরসা করতে হবে যে না, আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তা সব কিছু সত্য। আল্লাহ দিবেন বলেছেন তো দিবেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তো সেখানে যাওয়া যাবে না। সেটা আল্লাহ তাআলা সারা হাজারো চেষ্টা করলে সেটা কখনোই আল্লাহ তাআলা দিবেন না। জোরে বলুন ঠিক কি না? তো এই যে আল্লাহ তাআলা, তার উপরে পূর্ণ ইয়াকিন ও আস্থা, এটা মুমিনের একটি গুণ। মুমিনের 5 গুণের মধ্যে এটা একটি গুণ যে মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? যারা বলুন কার উপরে? আল্লাহর উপরে। এতক্ষণ যেই কথাগুলো বললাম, আমরা এই রকম যদি তাওয়াক্কুল করি তাহলে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল হয় না মাখলুকের উপরে তাওয়াক্কুল হয়? যারা বলুন কার উপরে তাওয়াক্কুল হয়? মাখলুকের উপরে তাওয়াক্কুল হয়, কিন্তু আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল হয় না। অথচ তাওয়াক্কুল করা এটাও ঈমানের একটি অংশ। তাওয়াক্কুল করা এটাও কি ঈমানের একটি অংশ? যদি আপনি মনে করেন যে না, আল্লাহ তাআলা সব কিছু দিতে পারেন না, আমি নিজে কামাই করব, তারপরে আমি খাবো, আল্লাহ তাআলা দিলেন কোত্থেকে? এই জন্য তাওয়াক্কুলের 2টা মাধ্যম। তাওয়াক্কুলের মাধ্যম কয়টা ভাই? যারা বলুন তাওয়াক্কুলের মাধ্যম কয়টা? 2টা। কথা বুঝতে হবে। 1 নম্বরে তাওয়াক্কুলের মাধ্যম হলো আপনি যেই কাজটা করবেন আগে সেই রাস্তায় আপনাকে যেতে হবে। সেই রাস্তায় কি করতে হবে? যেতে হবে। যেমন আল্লাহ তাআলা বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমার সালাত আদায় হয়ে গিয়েছে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, বান্দারের নামাজ আদায় হয়ে গিয়েছে, আর মসজিদে বসে থাকা যাবে না। মসজিদ থেকে বের হয়ে জমিনে ছড়ায় পড়ো, অর্থাৎ তোমার কর্মে তুমি ছড়ায় পড়ো। তুমি দোকানদার, তোমার দোকানের ক্যাশে তুমি বসে যাও। তুমি ক্ষেত খামারে গৃহস্থী করো, তুমি ক্ষেতের ভিতরে নেমে যাও। তোমার যে ব্যবসা প্রতিষ্ঠান, তুমি ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও। তোমার নামাজ আদায় শেষ, তুমি তোমার রিজিকের অন্বেষণের জন্য জমিনে পড়ায় পড়ো, যার যার কর্মের মধ্যে সে লিপ্ত হয়ে যাও। যখন তুমি তোমার কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কাজে গেলাম না, মসজিদের মধ্যে বসে থাকব, আর আল্লাহ তাআলা আমাদেরকে এনে খাইয়ে দিবেন, এটা কি কখনো সম্ভব? আপনার আমার ব্যাপারে সম্ভব না। কিন্তু ইমানের স্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের স্তর অনুযায়ী মানুষকে তাওয়াক্কুল করতে হবে। ইমানের স্তর অনুযায়ী, ধরেন আপনি আমি যে ধরনের মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে কি করতে হবে? জমিনে ছড়ায় পড়তে হবে, যার যার ব্যবসা বাণিজ্যে লেগে যেতে হবে। ধরেন আল্লাহ তাআলা আপনার কিভাবে রিজিক দিবেন, এটা তাওয়াক্কুল করবেন কিভাবে? ধরেন আপনি জমিনে ফসল লাগিয়েছেন, এই ফসলটা
আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ তাআলা এই ফসলকে জীবিত করে আপনাকে এর মাধ্যমে উপকৃত করতে পারে। আর যদি আল্লাহ চাইতেন ওটাকে জমিনে আপনি রোপণ করেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে শেষ করে দিতে পারতেন, এই গাছটাকে আর জীবিত রাখতে নাও পারতেন। এই ক্ষমতা কার? জোরে বলেন, এই ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আপনার দায়িত্ব হলো ধান রোপণ করা। আপনার দায়িত্ব হলো ধান রোপণ করা, এটাকে জীবিত করা, এটাকে বড় করা, এটার মাধ্যমে ফল দেওয়া। এটার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। তাওয়াক্কুল করতে হবে এইভাবে, অর্থাৎ আপনার দায়িত্ব আপনাকে পালন করবেন, আর আল্লাহ তাআলার দায়িত্ব কে পালন করবেন? আল্লাহ তাআলা নিজেই পালন করবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে 12 নম্বর পারা প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা রিজিকের জন্য হন্য হয়ে তোমরা ঘোরাঘুরি করো, কিন্তু আমি আল্লাহ তাআলা যদি রিজিক না দেই, পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী হাজারো চেষ্টা করতে পারে, কিন্তু এক গ্লাস পানির ব্যবস্থা তারা করতে পারবে না যদি আমি আল্লাহ তাআলা না দেই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, জমিনে ফসল লাগিয়েছ, এই ফসল লাগানোর দায়িত্ব তোমার, কিন্তু আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো, বিশ্বাস করো যে ফসল লাগানোর দায়িত্ব আমার। আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে দিয়েছেন আমাকে, আর এই ধান বের করে দিয়ে তোমার রিজিকের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমি গোটা পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিজেই করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান অনুযায়ী মানুষকে আল্লাহ তাআলা তাওয়াক্কুল করার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি ঘোড়া নিয়ে এসেছি, এই ঘোড়াটি গাছের সাথে বাঁধি নাই, না বেঁধে আমি আপনার কাছে চলে এসেছি। আমি তাওয়াক্কুল করেছি আল্লাহর উপরে, আমি বিশ্বাস করি, আমার আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছি। আমি ঘোড়াটি রেখে এসেছি, আমার আল্লাহ তাআলা ঘোড়াটি সেখানেই রেখে দিবেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি তাওয়াক্কুল সম্পর্কে এখনো ভালো করে বুঝো নাই, এর নাম কিন্তু তাওয়াক্কুল না। তুমি আগে যায়া ঘোড়াটা গাছের সাথে বাঁধো, তারপরে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো। তার মানে হলো তুমি গাছের সাথে বেঁধে রাখবা, আর এটাকে হেফাজত করার মালিক হলো আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীকে আল্লাহ রাসূল কি বুঝালেন? যে গাছের সাথে ঘোড়া বাঁধা লাগবে, গাছের সাথে কি করা লাগবে? ঘোড়া বাঁধা লাগবে। তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, কারণ সাহাবীর ঈমান সম্পর্কে ভালো জানেন কে? আল্লাহ জানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর ঈমান সম্পর্কে তিনি বুঝতেন যে তিনি নতুন ঈমান গ্রহণ করেছেন, তার ঈমান কতটুকু। আর এই যে তাওয়াক্কুলের ব্যাপারে নবী রাসূলদের তাওয়াক্কুল কেমন, নবী রাসূলদের তাওয়াক্কুল কেমন? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী, কতজন? 25 জন নবীদের তাওয়াক্কুলের ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কুল করেছেন কিভাবে দেখেন। যখন ফিরআউনের সামনে থেকে সমস্ত মানুষগুলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনলেন, আল্লাহ তাআলার উপরে ঈমান আনলেন। ঈমান আনার পর তখন ওই যে বনি ইসরায়েলের লোকেরা, তারা সেখানে বসবাস করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে গিয়েছে। ফিরআউন অত্যাচার বাড়িয়ে দিয়েছেন। বনি ইসরায়েলের লোকেরা তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী মূসা,
এতদিন ঈমান আনি নাই। ফেরাউন অত্যাচার করেছে ঠিকই, কিন্তু এত মারাত্মক অত্যাচার করে নাই। এখন আপনার উপরে ঈমান এনেছি। ফেরাউন তো অত্যাচারের স্টিম রোলার আমাদের উপরে চালানো শুরু করে দিয়েছে। এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরত করার কথা বললেন। এই বনি ইসরাইলের লোক যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনলেন, ঈমান আনার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা ঘোষণা করে দিয়েছেন, বনি ইসরাইলের যত লোকেরা আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর উপরে ঈমান এনেছো, ও বনি ইসরাইলের লোকেরা চলো আমরা সবাই হিজরত করা লাগবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে রওনা করলেন। এই যে আমাদেরকে বলা হয় ভুল তাফসীর যে নীল নদের মধ্যে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন, না না, এই ঘটনাটি ঘটেছে লোহিত সাগরের মধ্যে। নীল নদ মাত্র ছোট্ট একটি নীল নদ, এটা তেমন বড় কোনো নদী না, এটা একটা খালের মতো। যারা নীল নদ ভ্রমণ করেছেন দেখেছেন, আবার অনেকে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছেন। এই জন্য লোহিত সাগর বিশাল সাগর, এই সাগরের পাড়ে যায় দাঁড়ায় গেলেন। এখন কোনো উপায় নাই, লক্ষ লক্ষ মানুষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দাঁড়ায় আছেন, ইমানদাররা দাঁড়ায় রয়েছেন। এখন কি উপায়? অথচ ফেরাউনের অশ্ববাহিনী তারা অস্ত্র শস্ত্র নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার উম্মতদেরকে ধাওয়া করা শুরু করলেন। এই সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতেরা বললেন, ওগো আল্লাহর নবী মূসা, ওই যে ফেরাউনের লোকেরা আমাদেরকে পিছন থেকে ধাওয়া করতে আসতেছে, আমাদের তো এখন উপায় নাই, আমরা এখন কি করব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, কোনো ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখানে ভরসা করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপরে? জোরে বলুন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ তাআলা বললেন, মূসারে এইভাবে ভরসা করে দাঁড়ায় থাকলে হবে না, তোমার হাতে কি আছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতে আছে লাঠি। মূসা আলাইহিস সালামের হাতে কি ছিল? লাঠি ছিল। আল্লাহ তাআলা বলেন, মূসা দাঁড়ায় থাকলে হবে না, ফেরাউনের লোকজন চলে আসতেছে। ও মূসা, তুমি এই লোহিত সাগরের পানির ভিতরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার উপরে শুধুমাত্র তাওয়াক্কুল করে দাঁড়ায় থাকেন নাই। আল্লাহ তাআলা বললেন, এর নাম তাওয়াক্কুল না রে মূসা, লাঠি দ্বারা পানির ভিতরে আঘাত করো। আঘাত করতে দেরি, একটা নয় দুইটা নয়, 12টা গোত্রের জন্য 12টা বিশাল রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখানে ভরসা করে যদি মূসা আলাইহিস সালাম দাঁড়ায় থাকতেন, আল্লাহ রাস্তা তৈরি করে দেন, রাস্তা তৈরি করে দেন, কিন্তু আল্লাহ তাআলা পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে 12টা রাস্তা এমনি তৈরি করে দিতে পারতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি পানির উপর আঘাত করা লাগতো না। কি বলেন, লাগতো? আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে দিলেন, ও মানুষেরা শুধুমাত্র ভরসা করে দাঁড়ায় থাকলে হবে না, ঠিক তোমাকে চেষ্টাও করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলবেন, সড়কের উপর উঠাইছেন, সড়ক রশি ছেড়ে দিবেন তো আগুনের মধ্যে পড়ে যাবেন, আগুনের মধ্যে পড়ে যাবেন। বড় ভয়াবহ অবস্থা। এই অবস্থা দেখে সমস্ত মানুষ বলা বলি করতে শুরু করেছে, ইব্রাহিমের ঝাড়িঝুড়ি সব শেষ হয়ে গিয়েছে, ইব্রাহিম আল্লাহ এখন কোথায় গিয়েছে? ইব্রাহিমকে রশি ছেড়ে দিতে দেরি, কিন্তু এই নমরুদের আগুনের মধ্যে পড়তে দেরি হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলার উপরে কতটুকু ভরসা করে এটা পরীক্ষা করার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার খলিল ইব্রাহিমকে জিজ্ঞেস করো তার কোনো সাহায্য লাগবে কিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর খলিল, আপনার কোনো সাহায্যের দরকার আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ,
আমার তো সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার কোনো সাহায্য আমি চাই না। কার সাহায্য চাই না? তোমার সাহায্য চাই না রে জিবরাইল। তোমাকে পাঠিয়েছেন কে? বলছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলছে তোমার উপরে ভরসা করে আমার কি লাভ হবে? তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবা না। তুমি আল্লাহ তাআলাকে যা বলো, আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি আল্লাহ তাআলারই সাহায্য চাই, দুনিয়ার কোনো মানুষের সাহায্য চাই না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার খলিলকে আর পরীক্ষা করার দরকার নাই। আমার খলিল পরীক্ষায় পাশ করেছে। আমার খলিলকে আমি আল্লাহ তাআলা আমি নিজেই হেফাজত করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে। বিশ্বনবী হুজুরে পণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এইরকম তাওয়াক্কুল কোনো নবী রাসূলও করতে পারেন নাই। সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। সঙ্গী হিসাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে শহর থেকে সেখান থেকে রওনা করলেন। রওনা করার পরে যখনই আবু জাহেলের লোকজন তাদেরকে ধাওয়া করলেন, ধাওয়া করার পরে তারা একটা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন। পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। এমন সময় যখন আবু জাহেলের লোকদের মধ্যে একদল লোক ছিল পায়ের পদচিহ্ন বিশেষজ্ঞ, তারা পায়ের চিহ্ন দেখেই বুঝতে পারতেন এটা কার ছেলে, এটা কার পায়ের চিহ্ন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ফেরাউন অর্থাৎ আবু জাহেল, এই আবু জাহেলের লোকজন নিয়ে যখন রওনা করলেন তখন আবু জাহেলের এই পদচিহ্ন বিশেষজ্ঞ যারা ছিলেন তারা বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই গুহার মধ্যেই অবস্থান করছেন। আবু জাহেল বলতেছে, কি ব্যাপার? যদি এই গুহার মধ্যে তিনি এসেছেন, বেশি সময় হয় নাই, কিন্তু এই গুহার মধ্যেই যদি আশ্রয় নেবেন তাহলে এই গুহার মধ্যে মাকড়সার জাল বুনে আছে, এই গুহার ভিতরে কবুতরের ডিম পড়ে আছে, এখানে একটা বাবলা গাছ লাগানো আছে। এই গুহার মধ্যে তিনি কিভাবে প্রবেশ করেছেন? যখনই আবু জাহেলের লোকজন যখন তলোয়ার নিয়ে সেখানে ঘোরাঘুরি করতেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে ফুফায়া ফুফায়া কেঁদে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু বকর, কি ব্যাপার, কান্দো কেন, ভয় হয় নাকি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার পায়ের উপরে কোরবানি হোক ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের ভয়ে কাঁদি না, আমি এই জন্য কাঁদি, ওই যে আবু জাহেলের লোকদের তলোয়ার পর্যন্ত দেখা যায় আমরা মনে হয় ধরা খেয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, কি কারণে কান্দো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আবু জাহেলের লোকজন আপনাকে হত্যা করে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে তো আল্লাহ বলে ডাকার লোক আর থাকবে না, এই জন্য আমি কান্দি। নবীজি বললেন, ও আবু বকর, কান্দার দরকার নাই, নিশ্চয় নিশ্চয় লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথে আছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছেন। এই হলো তাদের ঈমানের অবস্থা, এই হলো তাদের তাওয়াক্কুল। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? আমাদেরকে যদি কোনো মিছিলে ডাকা হয়, কোরআনের পথে ডাকা হয়, বলে এই পথে যাওয়া যাবে না, কারণ মোল্লাদেরকে দেখলে আওয়ামী লীগ মারে, মোল্লাদেরকে দেখলে বিএনপি মারে, মোল্লাদেরকে দেখলে জাতীয় পার্টি মারে, মোল্লাদেরকে দেখলেই ফেরাউনের লোকেরা মারামারি শুরু করে দেয়। এই জন্য এমনি আসি, ভালো আসি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, ভাই আমি তো ইবাদত করি, কিন্তু এই সমস্ত ঝামেলার মধ্যে আমি যাইতে রাজি না, কারণ যাইলেই যে কোনো সময় পুলিশ ধইরা গ্রেপ্তার করে আমাকে জেলখানায় নিয়ে যাবে। যারা বলুন ঠিক কিনা? এই হলো আমাদের ঈমানের অবস্থা, এই হলো আমাদের ঈমানের অবস্থা, এই হলো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল। যারা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু হায়াত দিয়েছেন, তোমার
একদিনের হায়াত থাকতে গোটা পৃথিবী যদি তোমার বিপক্ষে চলে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি তোমার দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে যায়, তুমি ওই সময়ও যদি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমার একদিন হায়াত থাকতে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে তোমাকে মারতে দিব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে। হায়াত আছে, 1 ঘন্টার হায়াত আছে। পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর যত বড় শক্তিধর মানুষ হোক না কেন, তারা আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বিপদ এসে থাকে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে হয়, তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ন্যায়ের পথে থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি এখানে গেলে তো বোম মারতে পারে, এখানে গেলে গুলি করতে পারে, আমি তো মরে যাব, আমার ফ্যামিলি দেখবে কে? হ্যাঁ, আপনার ফ্যামিলি আপনি দেখবেন, আপনার ফ্যামিলি তো আপনি কিভাবে দেখবেন? আপনি তো রাস্তায় উস্টা খায়া পয়রাও মরে যেতে পারতেন। আল্লাহ তাআলা এরকম ঘটনা ঘটে দেখায় নাই যে উস্টা খায়া পয়রা মরে যায়, এরকম ঘটনা ঘটে নাই। আমার নিজের বন্ধু লক্ষ্মীপুরের পাশের মসজিদে ইমামতি করতো, তার বাবা ওই যে কুটার চাউলি দেওয়ার জন্য 2-3 হাত উপর উঠছে। সবাই ওই যে চাউলি দিতে দিতে 2-3 হাত উপরে উঠছে, হঠাৎ করে স্লিপ কাইটা কুটার উপরে পাড়া পড়ছে পাশে, স্লিপ কাইটা পয়রার সাথে সাথে স্ট্রোক করে মারা গেছে। এখন 3 হাত উপরের থেকে বললে মানুষ মারা যায় নাকি? জোরে বলেন, মানুষ মারা যায়? তাহলে কিন্তু মারা গেছে, এটা আল্লাহ তাআলা প্রমাণ দেখাইয়া দিয়েছেন যে তোমার মৃত্যু যেভাবে আসবে সেটা উস্টা খায়া পয়রা মরণ লাগলেও মরা লাগবে, তোমাকে মরতেই হবে, তুমি বাঁচতে পারবা না। আর যদি তোমার হায়াত থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। এই তাওয়াক্কুল যদি মানুষ করতে পারে, আর ওই ব্যক্তি ইমানের বলে বলিয়ান হইয়া, ওই মানুষটাই ইমানের শক্তিতে সবচাইতে বেশি শক্তিশালী হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? অনেক বাঘা বাঘা মানুষ কথা বলতে পারে না, এমন মানুষ আছে চিকনা রুগ্ন অবস্থা, কিন্তু তারপরে কোনো বাতিল যদি তার সামনে এসে দাঁড়ায়, সে ব্যক্তি মাথা উঁচু করে, গলা উঁচু করে তাদের সাথে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কারণ এটা কেন পেরেছে? অনেক শক্তিশালী, আপনি পারেন নাই, কিন্তু সে কেন পেরেছে? তার ইমানই শক্তি, তার তাওয়াক্কুল একমাত্র আল্লাহ তাআলার উপরে থাকার কারণে ওই ব্যক্তি ইমানের বলে বলিয়ান হয়ে ওই যে শক্তিশালী ব্যক্তির চাইতে এই ব্যক্তি প্রকৃত শক্তিশালী হিসাবে আবির্ভূত হয়। যারা বলুন ঠিক কি না? এই জন্য আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। দেখেন তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে আল্লাহ তাআলা তাদের আশা অনুযায়ী আল্লাহ তাআলার উপরে যেভাবে আশা করবেন, ভরসা করবেন, আল্লাহ তাআলা কিভাবে পূরণ করে দেন। একটা ঘটনা, সাহাবীদের ঘটনা। ইয়েমেন থেকে 300 লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করার জন্য মদিনায় এসেছেন। কতজন লোক ভাই? সবাই বুঝেন নাই মনে হয়। কতজন? আরো যারা বলেন কতজন? 300 লোক ইয়েমেন থেকে নবীজির কাছে এসেছেন মদিনায়। কিসের জন্য? যারা বলুন কিসের জন্য? ঈমান গ্রহণ করার জন্য। যখন ঈমান গ্রহণ করার জন্য 300 লোক আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়িয়ে তাদেরকে ধন্য করলেন, তাদেরকে মুসলমান বানালেন এবং তাদেরকে বললেন যে আপনারা ঈমান এনেছেন, এখন এই যে ঈমান আনার পরে কিছু কাজ আছে। ঈমান আনার পরে কি আছে? কিছু কাজ আছে। আছে না নাই? আছে। আসলেই আছে। আমরা কি পালন করি? সেই কাজগুলো করি না, আমরা করি না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনাদের কিছু কাজ আছে, কিছু ট্রেনিং দরকার আছে। তা আপনারা এই মদিনা থেকে অমুক জায়গায় 3-4 কিলো দূরে একটা জায়গার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে গিয়ে আপনারা অবস্থান করেন, আপনারা কয়েকদিন এখানে থাকা লাগবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে ওই লোকেরা সেখানে চলে গেলেন, তারা অবস্থান গ্রহণ করলেন। যেহেতু আজকে এসেছেন, তারা মোটামুটি রাত্রের খাবারের ব্যবস্থা করে এসেছেন এবং সকাল পর্যন্ত সকালের খাবারের ব্যবস্থাও তাদের হয়ে যাবে, মোটামুটি নাস্তার ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আবার ইয়েমেনে তারা ধনাঢ্যবান ব্যক্তি ছিল, বিভিন্ন মেয়েরা ছিল, ছেলেরা ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল, এখন তাদের খাবারের দরকার আছে না? কি বলেন, আছে কি না? আছে। তখন ওই লোকদের মধ্যে তারা সিদ্ধান্ত নিল যে 2 জন লোক ইয়েমেনে যাও, সেখানে গিয়ে যেহেতু আমাদের খাবারের সম্বল সকাল পর্যন্ত আছে, এই লোকগুলা ইয়েমেনে গিয়ে আবার সেখান থেকে খাবার নিয়ে আসতে রাত হয়ে যাবে। কথা ঠিক কি না? তাহলে সকালের ব্যবস্থাও হয়ে গেল,
রাতের ব্যবস্থাও হয়ে যাবে, কিন্তু দুপুরের খাবারের শর্ট আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তখন তারা সিদ্ধান্ত নিলেন যে একজন ব্যক্তিকে পাঠালেন, আল্লাহ রসুলের কাছে যাও, এখানে অনেক বাচ্চারা আছে, অনেক বৃদ্ধ মহিলারা আছে, পুরুষরা আছে, এরা তো না খেয়ে থাকতে পারবে না, কষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলো কিছু খাবারের জন্য আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর নবীর নতুন সাহাবী আয়াত বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিক কোনো দুনিয়ার মানুষের হাতে নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষের রিজিক হলো আমি আল্লাহ তাআলার কাছে। যখন সাহাবী আয়াত শুনলেন তখন তিনি চিন্তা করলেন, আল্লাহর রাসূল নিজেই, আমি তার কাছে আসলাম খাবারের বন্দোবস্ত করার জন্য। আল্লাহর রাসূল আমাকে কেমন যেন শিক্ষা দিয়ে দিচ্ছেন, ও আব্দুল্লাহ, খাবারের ব্যবস্থা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবো না, তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা করে দিবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সেই গোত্রের কাছে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারের কথা বলেছো কিনা? বলছে, আমি যার কাছে বলার দরকার তার কাছে বলে এসেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখনই এই কথা শুনলেন, আল্লাহ তাআলা যে ওই যে 12 নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি, সাহাবী সাথে সাথে হাত উঠায় দিয়া বললেন, ও আল্লাহ, আমি আপনার উপরে ভরসা করলাম, নবীজির কাছে আর খাবারের জন্য গেলাম না, আপনি আমাদের খাবারের বন্দোবস্ত করে দিয়েন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লোকেরা খাবারের সময় হয়ে গিয়েছে, বৃদ্ধ মানুষ কষ্ট হয়, বাচ্চারা কষ্ট হয়, অনেকক্ষণ প্রহর গুনতেছেন আর বলতেছে, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি কি খাবারের কথা বলো নাই নবীজির কাছে? বলছে, হ্যাঁ, যার কাছে বলার দরকার তার কাছে তো বলেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলেন দুজন মানুষ দুটা হান্ডের মধ্যে করে, একটার মধ্যে করে গোস্ত আর একটার মধ্যে ভরপুর রুটি নিয়ে তাদের সামনে হাজির হয়েছেন। মানুষ ক্ষুধার্ত, খাবারের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। খাবার খেতে খেতে তারা খাবার খাওয়া শুরু করলেন। কোন সময় ওই দুইজন যুবক কোন ফাঁক দিয়ে চলে গেছে তারাও টের পায় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লোকেরা সবাই খাবার পেট ভরে খাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রাত্রে আবার গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান এনেছি, আপনি বলেছেন কিছু শিখাবেন, আমাদেরকে ট্রেনিং দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুপুরে যেই খাবারগুলা পাঠাইছেন, নবীজি, এই খাবার যে খেয়েছি জীবনে এত সুস্বাদু খাবার আর কোনোদিন আমরা খাই নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, আমি তো কোনো খাবার তোমাদের জন্য পাঠাই নাই। আব্দুল্লাহকে বলেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি নবীজির কাছে খাবারের জন্য বলো নাই? বলছে, না, নবীজি এই আয়াত পড়েছেন যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলাই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করলে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? যারা বলুন, কে করবেন? তাহলে তাওয়াক্কুল করবেন কার উপরে? দুইটা সন্তান বিদেশ আছে, এই দুইটা সন্তান এখন আমাকে খাইয়ে বরিয়ে মোটামুটি ভালো রাখবে, সন্তানের উপরে। দুটা গরু আছে, এই দুটা গরু আমি লালন পালন করলে দুধ বিক্রি করে আমি খেতে পারবো, তাওয়াক্কুল কি গরুর উপরে হবে? আমি এই যে কৃষিকাজ করেছি, এই কৃষিকাজ থেকে আমার যে আয় হবে এটার দ্বারা আমার জীবন চলে যাবে, সেটার উপরে ভরসা হবে? তাওয়াক্কুল হবে কার উপরে? যারা বলুন, তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আর এই তাওয়াক্কুল করার আগে শর্ত কি? আগে আপনাকে সেই জায়গায় তৈরি করতে হবে, ফসল লাগাতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, এরপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন, বাকি কাজ সমাধান করে দিবেন কে? আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য মুমিনের 3 নাম্বার গুণ হলো কার উপরে ভরসা করবে? আল্লাহ তাআলার উপরে।
5টি গুণের কথা বলেছিলাম। 1 নম্বরে জিকির করলে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি হবে। 3 নম্বরে তাওয়াক্কুল যদি আল্লাহ তাআলার উপরে করে তাহলে আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। আজকে 3 নম্বর আলোচনা, খেয়াল আছে তো ইনশাআল্লাহ? বাকি 2টি বিষয় আলোচনা ইনশাআল্লাহ সামনের জুমাতে ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তার উপরে তাওয়াক্কুল করে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।